সহকারী শিক্ষক, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মানে আমাদের এখানকার রাস্তাটা এত অযোগ্য যে চলাচলের জন্য খুব খাল খন্দে ভরা। এখানে বাচ্চারা আসতে প্রায় সময় কাদায় জামা কাপড় নষ্ট করে ফেলে। তাই আমাদের রাস্তাটা সংস্করণ করা অতীব জরুরি। নাম মুসাম্মাদ মুনতাহা, সিদরাতুল মুনতাহা। আমার বাচ্চা স্কুলে আসতে খুব সমস্যা হয়, রাস্তাটা পাকা করা দরকার। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মহরুন তাসলিমা, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। বৃষ্টির দিনে আমাদের বিদ্যালয়ে আমরাও হেঁটে আসতে আমাদের মানে যেখানে 5 মিনিট লাগার কথা সেখানে 15-20 মিনিট লাগে হেঁটে আসতে। আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় আমরা অনেক সময় বাচ্চারা দেখেন পড়ে যেয়ে হয়তো বা আঘাতও পেতে পারে। এরকম রাস্তার অবস্থা এতটাই খারাপ। আমাদের রাস্তাটা পাকা হওয়া খুবই মোহাম্মদ সাবিনা বেগম, সহকারী শিক্ষক, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই রাস্তাটা বিশেষ করে বৃষ্টির দিনে খুব কাদা, খুব অসুবিধা। আমরা শহর থেকে আসি, আমাদের খুব আর কি অসুবিধা হয়। এই রাস্তাটা পাকা হলে আমরা খুব উপকৃত হতাম এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যাও দিন দিনে বৃদ্ধি পেত। আমার নাম সালমা বেগম, আমি ওয়ানাতে পড়ি। আমাদের আসতে খুব অসুবিধা হয়, আমাদের রাস্তাটা পাকা করতে হবে। আমি রাইসা আমি ক্লাস 2-তে পারি, আমাদের রাস্তাটা পাকা করতে চাই। আমি মোসাম্মদ সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দূর থেকে আসি এই স্কুলে। আসার বর্ষাকালে এই রাস্তাটি এত কাদা হয় যে আমার আসতে খুবই কষ্ট হয়। যানবাহন তো পাই না, পাশাপাশি সেই বর্ষার সময় আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না, উপস্থিতি কমে যায়। এই রাস্তাটা এত কাদা, আমাদের অধিকাংশ শিক্ষার্থী এই রাস্তা পার হয়ে সর্দারটারি হয়ে আসে। ওখান থেকে ওদের আসতে খুব কষ্ট হয়, সেই সময় ওরা আসতে পারে না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এই অত্র 4 নং ওয়ার্ডে একটাই মাত্র সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ছোট ছোট অনেক কোমলমতি বাচ্চারা পাঠ গ্রহণ করার জন্য আসে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে এই বাচ্চাদের যাওয়া এবং আসার যে যোগাযোগ ব্যবস্থাটা, রাস্তাটা এত অবহেলিত যা বলার মতো নয়। একটু বৃষ্টি হলে বাচ্চারা স্কুলে আসতে পারে না, রাস্তায় কাদা হয়ে যায় এবং বিদ্যালয়ে উপস্থিতি কমে যায়। এবং এই বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়ার কারণে বাচ্চারা শিক্ষারা পাঠ গ্রহণ থেকে ব্যাহত পাঠ গ্রহণ থেকে তারা বিচ্যুত হচ্ছে। এতে আমাদের শিক্ষক যারা আছে তাদের পাঠদান প্রদান করতেও সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই জন্য এই রাস্তাটা খুব অতীব জরুরি পাকা করা দরকার। তার কারণ আমাদের কল্যাণ ইউনিয়নে যে সকল প্রাথমিক বিদ্যালয়, সব বিদ্যালয় কানেক্টিং রোড অলরেডি হয়ে গেছে। শুধু একমাত্র আবু হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কানেক্টিং রোডটি এখন পর্যন্ত নির্মাণ হয় নাই এবং এটা অতীব জরুরি, খুব তাড়াতাড়ি করা দরকার। আমি উপজেলা পরিষদে গিয়েছিলাম, আমি সেখানে যেয়ে দেখছি যে এই বিদ্যালয় আইডি হয়েছে 4000 ভিলেজ রোড এ ক্যাটাগরিতে 4001 আইডি। হ্যাঁ, আবু হাজারা টু বড় হাজারা এই রুটটি আইডি হয়ে আছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ দলীয় কিছু জটিলতার কারণে এই রুটটি কিন্তু হয় নাই। এই রুটটি যদি হয় তা আমার বিদ্যালয়ে স্টুডেন্ট উপস্থিতি বাড়বে এবং শিক্ষার্থীও অনেক বাড়বে। তার কারণ রাস্তার কারণে অনেক অভিভাবক এখানে বাচ্চা দিতে চায় না। তার কারণ বর্ষাকালে প্রচুর কাদা হয় এবং গরমকালে আবার ধুলা হয়। হ্যাঁ, অনেক অভিভাবক দেখা যাচ্ছে যে এই রাস্তার কারণে বাচ্চা এখানে দিতেছে না। তারপরেও আমার বিদ্যালয়ে এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি 160 জন শিক্ষার্থী। আমি আশা করি যে এই বিদ্যালয়টা এই রাস্তাটি যদি সংস্কার হয়, এই রাস্তাটি যদি পাকাকরণ করা হয়, এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 2,200-এর উপরেই চলে যাবে।
এবং 350 স্টুডেন্ট মধ্যে আসি যাবে। এবং এইটা একটা এই আবু হাজরা সরকারি প্রাথমিক এই এলাকার একটা একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিষ্ঠানটা শিক্ষার্থী সবসময়ের জন্য আমার বিদ্যালয়টি জাতীয়করণকৃত কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়। পীরগাছা উপজেলার মধ্যে যতগুলো জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার মধ্যে স্টুডেন্ট সংখ্যা মোটামুটি আমার ভালো। কিন্তু এই রাস্তাটি যদি হয় দেখা যাচ্ছে যে আমার স্টুডেন্ট সংখ্যা ২০০ আপ হয়ে যাবে এবং ৩৫০ স্টুডেন্টও হইতে পারে। এই বিশেষ করে কাদা বর্ষা মৌসুমে একটা বাচ্চা বাড়ি থেকে আসতে গেলে এখানে দেখা যায় অনেক বাচ্চা পিছলে পড়ে জামা কাপড় নষ্ট হয়, আমার বাধ্য হয় আবার বাড়ি পাঠিয়ে দিতে হইতেছে। সেক্ষেত্রে আমার পাঠদানের ব্যাহত হচ্ছে। এই জন্য কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যে যত দ্রুত গতিতে সম্ভব এই রাস্তাটি নির্মাণ মানে যেন করে দেয়। তাহলে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব উপকার হবে, এলাকাবাসীরও উপকার হবে এবং এই এলাকাটা কৃষি অধ্যুষিত এলাকা। একমাত্র রাস্তার কারণে কৃষি পণ্য আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হইতেছি। হ্যাঁ, তাই কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি নির্মাণ যেন করে দেয়, দিলে আমরা খুবই উপকৃত হব। যোগাযোগ ব্যবস্থা যে জাতির যত উন্নত সে জাতি তত উন্নত। আর এসব যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিলেন স্থানীয় মানুষজন। মোস্তাফিজার বাবলু, ৭১ বার্তা, মাহিগঞ্জ, রংপুর।